বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। অনেকেই আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলে অনেকের সাথে হয়তো কথা বলতে চায়। আমি বারবার অনুরোধ করছি আমার বোনদের বিশেষ করে, কারণ আমার বোনরাই প্রতিদিন কমপ্লেন করে আপু তোমার সাথে কথা হয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা সময় না করছি যে আমি কথা বলি না মেসেঞ্জারে। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলে কনফার্ম হয়ে তোমাদের তথ্য আদান প্রদান করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আসলে অনেক ফোন আসে একটু পরপরই। আমি সবসময় সবাইকে বলি, যেহেতু আমার এটা এমন একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিই। তো আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা ইনশাল্লাহ আসবেন। আমাদের অফিস প্রতিদিনই খোলা থাকে। রোজা রমজানের দিনও আমরা ইনশাল্লাহ আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনারা যারা বিয়ে করতে চাচ্ছেন আমাদের কাছে রেডি অবস্থায় আছে। আপনারা দেখে পছন্দ করে, দুই পক্ষ পছন্দ হবে, আমরা সরাসরি সাক্ষাৎ করে দিই আর সবার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই। আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন, কারণ বিয়ে না হলে কেউ কিন্তু কারো পরিচিত না। অতএব বিয়ের মাধ্যমেই একটা পরিবার গঠন হয়, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। তাই বিয়ের ব্যাপারটা কিন্তু খুব একটা বিয়ের মাধ্যমে কিন্তু মানুষের জীবন পরিবর্তন হয়, জীবন ভালো থাকে আবার খারাপ থাকে। সেজন্য এগুলি পূরণের জন্য আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে, আমার নামাজ, রোজা, ইবাদত, বন্দিকের উপরই আমার জীবন নির্ভর করছে, এবং প্রত্যেকটা মেনটেন করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজের মাধ্যমে। কেন যে মানুষ এখন অল্পতেই খুবই উত্তেজিত, খুবই একটা কিছু হলে রাস্তায় নেমে যাচ্ছে। এটা কেন মনে করে না যে এটা তো কোনো নির্বাচিত সরকার না, যে নির্বাচিত সরকারের কাছে আমরা একটা আন্দোলন করলাম, এটা দিয়ে দিল। এটা তো অন্তর্বর্তীকালের সরকার। এখানে উনি আসছে, যারা রাষ্ট্র পরিচালনায় আসছে, তাদেরকে অল্প দিনের জন্য তারা হয়তো নির্বাচন ব্যবস্থাটা সুন্দরভাবে ঢেলে সাজিয়ে বা কিভাবে নির্বাচন করবে সেগুলি করে তারা বিদায় নেবে। কিন্তু তারা যদি তাদের এই কাজ বাইরে, আপনারা এত একটার পরে একটা ইস্যু নিয়ে আপনারা তার কাছে, সরকারের কাছে আপনারা আন্দোলন করে আদায় করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে আদায় করবেন? এটা তো আপনাদের একটু সেন্স থাকা দরকার সবার, যে আমরা কার কাছে যাবো। এটা তো নির্বাচিত সরকার না, অতএব তারা তো জনগণের কাছে জবাবদিহিতা নাই। তো জবাবদিহিতা যেহেতু নাই, তারা যে কাজে আসে সেই কাজটা তো করতে দিবেন। কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই একটা কোথাও অ্যাক্সিডেন্ট হলে সারা ঢাকা শহর অচল। একটা কোথাও একটা কোনো ধরনের কোনো, এই যে একটা বাচ্চা মেয়ের জন্য অনেক অনেক মেয়েরা অনেক তারা এই রোজা রমজানের মধ্যে কত কষ্ট করতেছে রাস্তাঘাটে। তো এই যে এই ছোট ছোট আন্দোলন করতে করতে কিন্তু মানুষ কিন্তু অনেক যন্ত্রণার মধ্যে চলে আসছে। রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না, কর্ম করা যাচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাচ্ছে না। এই যে একটা মানুষকে হয়রানি এই রমজানের মধ্যে, এগুলি থেকে আমরা বেরিয়ে আসি না। আমাদের মনে রাখতে হবে, আমাদের এই রমজান মাস ফজিলতের মাস, এই মাসটা আমরা ত্যাগের মাস। এই মাসটা আমরা যত পারি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী করি। আমাদের চাওয়া পাওয়াগুলি রমজান মাসের পরে, তারপরে আমরা দেই না। এই রোজা রেখে মানুষ যে কষ্ট করতেছে, কষ্টগুলি কিন্তু একটু দেখা দরকার, তাই না? আমি সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছি। আমি এই ছোট্ট প্রফেশনে থেকে, আমি আমার চিন্তা থেকে আমি বলতেছি যে এখানে এত চাওয়া পাওয়া কিভাবে পূরণ করবে? এটা তো পরবর্তী যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ যাকে ক্ষমতা দান করবে, তারা তো এগুলি সব জনগণের যে আবদার সেগুলি পূরণ করবে। এটা কেন মানুষ বুঝতেছে না? কিছু হলেই দেখা যাচ্ছে যে আপনার শাহবাগে, তারপরে আমাদের প্রধান উপদেষ্টার এখানে চলে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে। এগুলি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমরা কি পারি না যে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে? কেন দেশটা হঠাৎ করে অশান্তি করে দিচ্ছে? এটাই আমার প্রশ্ন। তো আসলে জানি না, কারণ এই সামাজিক যোগাযোগের মাধ্যম, যেমন আমরা অধিকার আদায়ের কথা বলতে পারি, আমরা সবকিছু বলতে পারি, আবার অনেক সময় অনেক কথার জন্য কিন্তু বিপদেও পড়ে যেতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনায় কাজ করতে হয়। তবে মৌলিক যে জিনিসগুলি, সেই মৌলিক জিনিসগুলি তো আমরা বলার অধিকার আছে জনগণের। যেমন এই মৌলিক অধিকারগুলির মধ্যেই পড়ে জিনিসপত্রের দাম কম, যানজট মুক্ত কর্মসংস্থান, এবং আমার মতে এখন এই মুহূর্তে কেউ আন্দোলন করে কিছু পাবে সে আশা
থেকে বিরত থাকা। কারণ এই আন্দোলন করবেন আপনারা যখন সরকার, রাজনৈতিক সরকার আসবে, জনগণের সরকার আসবে, তাদের কাছে আন্দোলন করে আপনারা সেটার ফল ভোগ করবেন। এখন কোথা থেকে কি করবে? তো রাস্তাঘাট বন্ধ করে মানুষের কর্মক্ষমতা নষ্ট করে তো কোনো লাভ নাই। আমি সাধারণ ক্ষুদ্র মানুষ, কিছু মনে করবে না যদি কোনো ভুল হয়ে থাকে। আমি আমার দৃষ্টিতে আমার ব্যক্তিগত অভিমতটাই আমি বললাম। তো আসুন আমরা সবাই এমন হই না যে আমরা সবাই সবাইকে নিয়ে ভালো থাকবে, নিজে অনেক ব্যবসা বাণিজ্য করে আমরা মুনাফাকে না করে আমরা সবাইকে নিয়েই ভালো থাকি না। রমজান মাস উপলক্ষে অন্তত আমাদের এগুলি থেকে আমরা চুপচাপ থেকে আমরা সুন্দরভাবে সিয়াম সাধনার মাধ্যমে রমজানটা শেষ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।